নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি পালং শাক বানাবো নারকেল দিয়ে। তো নারকেল আমি কেটে রেখেছি, আর এই পালং শাকও আমি কেটে ধুয়ে রেখেছি। এখন এই পালং শাক আমি একটু সিদ্ধ করে নেবো। এই গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি পালং শাক। গ্যাস ধরানো হয়ে গেছে, তা পালং শাকটা আমি প্লেন একটু সিদ্ধ করে নেবো। তো পালং শাকটা আমি একটু সিদ্ধ করে নিই। বন্ধুরা, সামান্য একটু নুন দিয়ে দেবো। পালং শাকে বেশি নুন দিতে হয় না, তাই আমি অল্প করে নুন দিলাম, দিয়ে শাকটা একটু আমি সিদ্ধ করে নেবো। তো আপনারা দেখবেন, ভালো লাগবে। সর্ষে বাটা আর নারকেল দিয়েই বানাবো। তো আপনারা দেখবেন, লাস্ট অবধি থাকুন আমার সাথে। একটু সিদ্ধ হয়ে যাক শাকটা। দেখুন বন্ধুরা, শাক আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো শাকটা। সামান্য নুন দিয়ে আমি সিদ্ধ করলাম, তো এবার আমি শাকটা নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, পালং শাক আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো এবার সরষের তেল দিয়েছি কড়াইতে, দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো নারকোল, কোড়া নারকোল দিচ্ছি আমি। কোনো মশলা লাগবে না বন্ধুরা, একদম বিনা মশলাতে হবে। নারকেলটা একটু নাড়াচাড়া করে নেবো তেলেতে। সামান্য নুন দিলাম। শাকে অলরেডি নুন দেওয়া আছে। নারকেলটা একটু নাড়াচাড়া করে নিই। বন্ধুরা, এবার দিয়ে দেবো সর্ষে বাটা, এতে কাঁচা লঙ্কাও আছে। এই কাঁচা লঙ্কা সর্ষে একসাথেই বেঁধেছি। এবার দিয়ে দেবো পালং শাক। আর কিছু লাগবে না, মশলার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেবো। হয়ে গেছে পালং শাক নারকেলের রেসিপি। বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো মানে অনেক ভালো লাগবে। তো আমি বানালাম, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তার কিছুক্ষণ হবে, তারপর আমি নামিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে নারকেল পালং। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এখনকার মতন আমি আমার রেসিপি স্টপ করলাম। নমস্কার, টাটা।